হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো। চারুর নতুন একটি ব্লগে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে রবিবার, তাই আজকে চলে যাচ্ছি বাড়ি। মানে বিয়ের আগে না কৌস্তবের কাছে এই আবদারটা আমার ছিল, মানে বলতে পারো শর্ত, যে প্রত্যেক রবিবার আমাকে বাড়িতে নিয়ে যেতে হবে। তা আগে যখন চন্দননগরে থাকতাম তখন তো প্রতি রবিবারই বাড়িতে যাওয়া হতো, তবে এখন বিশেষ করে না খুব একটা যাওয়া হয় না বাড়িতে। অনেক দিন বাদে আজকে চলে যাচ্ছি বাড়ি। শুনেছি আজকে দিদি আসবে, মোমো আসবে কিনা আমি জানি না, কিন্তু দিদি আসবে আমি শুনেছি। আমি ফোন করেছিলাম, কিন্তু মোমো তখন ক্লাসে গেছিলো, বিকজ আজকে ওর আঁকা পরীক্ষা ছিল। তো যাই হোক, রাত চলে এসেছে আর আমরা গুবলুকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে কথা হচ্ছে একটু নাকি চা খেতে যাব। তা দেখি কদ্দূর কি হয়ে ওঠে আর কি। আর পুজো ব্যাপার, সত্যি কথা বলতে গেলে গুবলুর এটা প্রথম পুজো আমাদের সাথে, তো আমরা খুব এক্সাইটেড ওকে নিয়ে আর কি কীভাবে কাটাবো। আমরা না আগে না পুজোতে খুব একটা বেরোই না, মানে আমিও বেরোতাম না আর কৌস্তবও বেরোতো না আর কি বিয়ের আগে। বাট বিয়ের পরেও সেটাই হয়ে দাঁড়িয়েছে, আমরা কেউই খুব একটা বাড়ি থেকে বেরোনো পছন্দ করি না। মানে পুজোর সময় প্রচণ্ড ভিড় থাকে, তো পছন্দ করি না। তো এবারে ইচ্ছা আছে গুবলুকে নিয়ে না একটু গ্রামের দিকে ঠাকুর দেখতে যাব। মানে গ্রামের দিকে এটা অতটা ভিড় হয় না, একদম ফাঁকা ফাঁকা, আমরা গুবলুকে নিয়ে যেতে পারবো। গুবলুও ব্যাপারটাকে এনজয় করবে, কারণ এটা ওর ফার্স্ট পুজো। আমরা বুঝতেই পারছি না যে ওকে নিয়ে আমরা কি করব। অনেকে শুনেছি ওদেরকে অনেক দূরে দূরে ঘুরতে নিয়ে যায়, জানো তো। আমারও না ভীষণ ইচ্ছে। দেখি বাড়িতে এসে বোতল নিয়ে এখন খেলছে বসে বসে। আমার পাপাটা কি আনন্দ, কি যে আনন্দ পেয়েছে ওর মনে হয় এতদিন বাদর আনন্দটা বোঝা গেল তো কি আনন্দ পেয়েছে। মোমো একটু টাকা, শুধু মোমোকে দেখে ওর এক্সপ্রেশনটা দেখো কিরকম হবে। এই যে কি রে এটা, কি রে এটা, এটা আমার মোমো। আর এই যে কি শুরু করেছে দেখা। এটা কি করছিস মামা? এ মাম্পা, এটা কি করছিস মাম্পা? এ মাম্পা, এটা কি করছিস আগে বল মাম্পা। কি মাম্পা? জানো কে হে লাকি বল আগে কি চমৎকার শুরু করেছে। এই আর কি মোমোর সাথে ছিলাম, ও সেটা পছন্দ হলো না, যে আমাকে নিয়ে তারপরে ঘরে এলো। কিছু বলার নেই, হেব্বি হিংসুটে কিছু বলার নেই। বাবা পাপা সিট। কি বলছো? আরে নিজের বডিটা আমাকে এমন নড়ছে, লাগে নিজের বডিটা আমাকে। মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। অনেক গুবলু চেঁচিয়ে যাচ্ছে, যেহেতু গুবলুর কাছে যায়নি। আর এদিকে মোমোর কাছে না আসলে মোমো যাচ্ছে, মানে দুজনে এক ঘরে থাকবে না, দুজনকেই টলারেট করতে পারে না একদম। মোমো ওকে দেখলে খেপে যায়, ও মোমোকে দেখলে পুরোপুরি খেপে যায়। আর এই যে আমার মোমো বসে আছে, বাচ্চার মতো বসে আছে। এইগুলো করাটা কি খুব দরকার? দুষ্টুমিগুলো মানে সাংঘাতিক দুষ্টু যে বাইরে থেকে চলে গেছে। আর এখানে আমরা ভেতরে আটকে বসে রয়েছি। মা দরজাটা খোলো। এই যে এখন ওপাশ থেকে বদমাশি শুরু করেছে। আমি এই দুজনকে নিয়ে না আমি একদম পারছি না, আমি আসতেও পারবো না। এই যে দেখো ওই পাশ থেকে বদমাশি করছে, দেখো। গুবলু, এটা তোমার দাদা। বাবা দাদার সঙ্গে বন্ধুত্ব করে নাও। সিট আগে গুবলু, সিট। হ্যালো বলো, হ্যালো গুবলু, পাপা সিট। গুবলু পাপা সিট। ওই দেখুন হ্যাঁ বলো। বসো, সিট। আবার গেছে দৌড়ে। সিট।
ঘাড় বেঁকাবে কি ঘাড় বেঁকাচ্ছে হচ্ছে তোকে কিন্তু তোর উপরে রেগে যাবে কিন্তু। গুবলু আমার সোনা পাপা আমার সোনা পাপা পাপা ওই রেগে যাচ্ছে পাপা পাপা এই আসলে গুবলু কই কই এই যে এদিকে দেখো গুবলু কই দেখো কত সুন্দর কথা শোনে কথা বলো কই গুবলু কই এই যে গুবলু দেখলে আমার অ্যালার্জি হয়ে গেছে না, তো তাই ওষুধ খেলাম তারপরে গিয়ে কমলো। হ্যাঁ পুরো সেরকমই হয়েছে। হ্যাঁ এই এখন বাড়ি থেকে বেরোবো, মা তো রান্না করে দিয়ে দিল, তো এখন বাড়িতে গিয়ে আর কিছু রান্না করার নেই, হয়তো কালকেও রান্না করতে হবে না, যা রান্না করে দিয়েছে। এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি টাটা। এই যে আমার মোমো টাটা করছে। অ্যাকচুয়ালি মোমোর সঙ্গে একটুকু টাইম স্পেন্ড করা হয়নি, এই মোমো প্রচণ্ড রেগে গেছে, তো কিছু বলার নেই। দুজনের সঙ্গে একসঙ্গে আমি পারছি না, মানে দুজনকে একসঙ্গে একটা জায়গায় এনে না, কেউ বোঝে না, ও তো বোঝেই না, ছেড়ে দাও, মোমোও বোঝে না, আমি কাকে নিয়ে কি করবো না, আমি একদম পাগল হয়ে গেছি। তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি, ভাবলাম আজকে এসে একটু বাড়িতে স্টে করবো, কিন্তু চলে যেতে হচ্ছে, কিছু করার নেই। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। নিজে ফোনে গেম খেলছে, এইটুকুনি বলার জন্য, কিছু বলার নেই। যাই হোক, ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। টাটা মাম্পা, টাটা। এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ বাবা আসছি, আর এই যে তাকিয়ে রয়েছে। যাই হোক, আমি এই দোকানটা থেকে অনেক দিন ধরেই ধূপ কিনি, মানে অসাধারণ ধূপ আর কি। আজকেও তিনটে আর কি নিলাম, তো আমি সেটা বাড়িতে গিয়ে আর কি তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার না একটু শখ আছে ধূপের, মানে ঘরে সারাক্ষণ ধূপের গন্ধ থাকবে, আমার ভীষণ ভালো লাগে। আর এই যে আমার বুবলু আজকে যা করেছে সেটা তো তোমাদের দেখালামই। আমরা এসছি এখন পেট্রোল পাম্পে তেল ভরাতে, তা বেশ খানিকক্ষণ হয়ে গেছিলো আর কি। আমরা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে গল্প করছি ধূপের ব্যাপারে, যে ধূপের গন্ধটা খুব সুন্দর, তাহলে নিয়ে যাবো এখান থেকে ধূপ, রাজ আমাকে বলছে আর কি। এতক্ষণ পর খেয়াল পড়েছে যে আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, তেল নিতে হবে। তো এখন তেল নিতে গেছে, তেলটা নিয়ে আসবে, তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। আমার পাপা ওর বাবাকে দিয়ে, বাবা এত চেঁচাচ্ছে না। যাই হোক, এখন একটু চা খাবো আর কি। হ্যাঁ, তখন ধরে তো কিছু বলতেই পারলাম না, কারণ গুবলু পেছনের বাবার সাথে বসেছিল, বাবার সাথেও বসবে না, ঠিক আছে, যার জন্য আমাকে পাশ থেকে ডাকছে। তো যাই হোক, চা খেতে এসেছি, চাটা খেয়ে আমি পেছনের সিটে চলে যাবো, কারণ আমাকে ছাড়া একদমই বসবে না, মানে সাংঘাতিক ঝামেলা করে। এই যে আমার পাপা বসে আছে, আমার পাপাটা কত ভালো, আমার পাপা কই, পাপা দেখো সামনের সিটে যাবে, দেখেছো, এই যে সামনের সিটে যাবে, এত দুষ্টু পাপা গুবলু গুবলু, আমার পাপা কই, কিভাবে মুখটা বাড়িয়েছে পেছন দিক থেকে, যেন মনে হচ্ছে কোনো স্টিকার লাগানো আছে গাড়ির পেছনে। চা এসে গেছে এখন, এই যে গরম চা, ভালোই লাগে বেশ গরম চা খেতে। শীতকালে তো আরো দারুণ লাগবে চা খেতে, গরমকালেই ভালো লাগে, শীতকালে তো আরো ভালো লাগবে। যাই হোক, এই যে আমার গুবলু মনে হচ্ছে যেন গাড়ির পেছনে সে স্টিকার লাগায়,
ওরকম স্টিকার লাগানো, দূর থেকে দেখে মনে হচ্ছে। জাস্ট বাড়ি ঢুকলাম, রাস্তায় তো অর্ধেক রাস্তা বন্ধ, অনেকটা দেরি হয়ে গেছে জানো তো আসতে। তো এখন যাই হোক, এখন আগে ওকে খেতে দেবো, খেতে দেওয়ার পর আর কি ফ্রেশ হব, আগে খেতে দিয়ে নিই আর কি, তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমি কী কী ধূপ এনেছি। খাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এই যে শুরু করে দিয়েছে। খাওয়া হয়ে গেলেই হলো, রেখে দিই। পাপা এটা দিয়ে খেলতে হবে না, এটা দিয়ে খেলো না পাপা, খেলো, এটা খেলার জিনিস, তুমি বলো এটা খেলার জিনিস না পাপা। তোমাদের দেখাচ্ছি ধূপ, আমার ধূপের কালেকশান, মানে আমি ধূপের কালেকশন করতে খুব ভালোবাসি। এই একটা ধূপ নিয়েছি আজকে শালিমারের 4-in-1। এই একটা নতুন ধূপ নিয়েছি, এটা এই একটা। আমার ধূপের স্টক অনেক, মানে আগে আরও ছিল, এখন যদিও বা কমেছে, বাট আগে না আরও ধূপের কালেকশন ছিল। না আপাতত এই যে এই কটা রয়েছে, নিচে আরও রয়েছে। আপাতত তো এই কটাই রয়েছে, কারণ ভদ্রেশ্বর আসার পরে না আর ধূপের ধূপ নেওয়া হয় না, মানে যে দোকানটা থেকে নিই সেই দোকানে ধরো নতুন নতুন ধূপ আসলেই আগে নিয়ে আসতাম, কারণ চন্দননগরে থাকতাম, বেরাতে আমি সেই দোকানের ওপর থেকেই সব জায়গায় যেতাম, তো নেওয়া হতো। এখন আর যেহেতু ওদিকে খুব একটা যাওয়া হয় না, যার জন্য এখন নেওয়াও হয় না। আমি যখন যাই একেবারে 5-6টা করে নিয়ে চলে আসি। আজকে 3টে এনেছি, কারণ অলরেডি প্রচুর ধূপ রয়েছে, সেগুলো আগে শেষ হোক। আমি যেই ধূপ নিয়ে আসি, যদি গন্ধ আমার ভালো লাগে তাহলে আমি রিপিট সেই ধূপ নিয়ে আসি, সঙ্গে আরও যদি নতুন কোনো কিছু আসে তাহলে সেটাকেও নিয়ে আসি। এই করে করে না স্টক বাড়তে 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 দিনে দিন বাড়তেই চলেছে। সত্যি কথা বলতে গেলে ঘরে না আমার ধূপের গন্ধ ভীষণ ভালো লাগে, মানে অনেকে রুম স্প্রে দেয়, অনেক কিছু দেয়, মানে ঘরে সুগন্ধ যেন থাকে, কিন্তু আমার ধূপের গন্ধ এত ভালো লাগে, বলতে পারো একটু অবসেসড ধূপের গন্ধতে। আমি মানে ভীষণ ভালো লাগে, আমি সারাক্ষণ আর কি ধূপ জ্বালিয়ে রাখি ঘরে আমার। এই যে আমার গুবলা, যার খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম খাওয়া দাওয়া কমপ্লিট আমার গুবলার। গুবলু বাবা, আজকে তোমার কেমন লেগেছে দাদা বাড়িতে? হ্যাঁ, দাদা বলেছি তোমাকে জামা বানিয়ে দেবি পাপা। পাপা তুমি খুব মজা পেয়েছো না বাবা আজকে দাদা বাড়িতে গিয়ে? হ্যাঁ পেয়েছো বাবা? আমি আর কৌস্তব তো ডাইনিং রুমে বসেছিলাম, তো এতক্ষণ ধরে আমরা ভাবছি গুবলু কোথায় গেল, গুবলু কোথায় গেল, মানে বুঝতেই পারছিলাম না কোথায় গেল। এদিক ওদিক তাকালাম, জেনারেলি ও পায়ের কাছে এসে শুয়ে থাকে, ঠিক আছে, কোথায় গেছে চুপি চুপি এসে দেখাচ্ছি তোমাদের। চুপি চুপি গিয়ে আমার জায়গায় শুয়ে পড়েছে, মানে ও যে কি পছন্দ করে আমার জায়গাটা, এত সুন্দরভাবে শুয়ে আছে বাবা। আজকের ব্লগটা তবে আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার